সেখান থেকে হামজা। দেখলে মনে হবে যেন ইউরোপীয় কোনো প্লেয়ার বাইসাইকেল শট নিচ্ছে, কিন্তু না, এটা ইউরোপীয় কোনো প্লেয়ার না, এটা বাংলাদেশের হামজা চৌধুরী বাইসাইকেল শটে করলেন দুর্দান্ত গোল। এবং এর ঠিক 2 মিনিটের মধ্যে আরও একটি গোল করে নেপালের বিপক্ষে এক প্রকার জয় নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ। কিন্তু ওই যে তীরে এসে তুড়ি ডুবানোর কাছ থেকে যে এখনও বের হতে পারেনি বাংলাদেশ। যা ঘটার তা ঘটেছে, যা হওয়ার তাই হয়েছে। নেপালের শেষ মুহূর্তের এক গোল এবং প্রথমার্ধের আরও এক গোল, 2-2 গোলে ড্র হয়েছে বাংলাদেশ নেপাল মধ্যকার ম্যাচ। বাংলাদেশ নেপাল মধ্যকার ম্যাচ নিয়ে থাকছে বিস্তারিত রিপোর্টে। বৃহস্পতিবার 13 নভেম্বর জাতীয় স্টেডিয়ামে শুরু থেকে খাপছাড়া ফুটবল খেলতে থাকে দু দল। ম্যাচের 29 মিনিটে গোল হজম করে বাংলাদেশ। নেপাল আচমকা বল নিয়ে ঢুকে যায় বাংলাদেশের রক্ষণে। কাটব্যাক থেকে বল পেয়ে নিচু শটে বল জালে জুড়িয়েছেন রোহিত চাঁদ এবং প্রথমার্ধে 1 গোলের ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ। বাকি সময় নাটকীয় কোনো কিছু না হওয়ায় 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় লাল সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে যেন এক প্রকার ঘাড়ি চেপে বসে হামজা চৌধুরী জামালরা। ম্যাচের 46 মিনিটে ডি বক্সের ভেতরে দুর্দান্ত এক বাইসাইকেল গোলে বল জালে জড়ান হামজা চৌধুরী। এর ঠিক 2 মিনিট পর ডি বক্সের ভেতরে রাকিবকে ফাউল করলে পেনাল্টি পায় বাংলাদেশ। সেই স্পট কিক থেকে ঠান্ডা মাথায় বল জালে জড়ান হামজা চৌধুরী। এতেই ম্যাচে লিড নেয় লাল সবুজের প্রতিনিধিরা। এরপর ম্যাচে সমতায় আনার লক্ষ্যে বেশ কিছু আক্রমণ করে নেপাল, তবে ব্যর্থ হয় তারা এবং শেষ মুহূর্তে ম্যাচের যোগ করার সময়ে কর্নার থেকে আসা বল পা ছুঁয়ে নেপালকে সমতায় ফিরিয়েছেন অনন্ত তামাং। শেষ পর্যন্ত 2-2 গোলে ড্র করে মাঠ ছেড়ে দুই দল।